আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি একটা প্রজেক্ট বানাবো, সায়েন্স প্রজেক্ট, স্কুলের একটা সায়েন্স প্রজেক্ট। আসলে ভাগিনার মানে বড় ভাগিনার ওর স্কুলের জন্য একটা সায়েন্স প্রজেক্ট করতে হবে। তো ওইটাই আমরা আসলে আসছিলাম কেনাকাটা করার জন্য, এবং কি করব না করব সেটা প্ল্যানিং করে বাসার থেকে দেন আমরা আসছি কেনাকাটা করার জন্য। আসলে কেনাকাটা করতে গিয়ে দেখলাম যে অনেক কিছুই আসলে অনেক দোকানে পাওয়া যায় না। তো এক এক দোকানে এক একটা, এক এক জায়গায় এক একটা। তো ঘোরাঘুরি করে আমরা কেনাকাটা শেষ করলাম। দেন নীলক্ষেত থেকে কিছু নিলাম, তারপর স্টেশনারি শপ থেকে কিছু নিলাম, লাইব্রেরি থেকে কিছু নেওয়া হলো। আসলে সবগুলো এক জায়গায় পাওয়া যায় না। এরপর আমরা হাঁটতে হাঁটতে তো ক্ষুধা লেগে গিয়েছে ভাগিনাদের, আমারও। তারপর আমরা হাঁটতে হাঁটতে গেলাম সেই আপনার এতিমখানার সেই দোকানের সামনে। তো এখানে ভাগিনারা সিলেক্ট করতেছিল কে কী খাবে। তো বার্গার আর পাস্তা অর্ডার করলো। তো সবাই ওরা আসলে কনফিউজ আসলে খাবেটা কি। তো ওদের জন্য বার্গার না হলে একজন বার্গার পছন্দ করলো এবং একজন পাস্তা পছন্দ করলো। তো বাচ্চাদের জন্য অর্ডার দিয়ে দিছি, বাচ্চারা অর্ডার পেয়ে গিয়েছে। তো আমাকেও জিজ্ঞেস করা হচ্ছিল যে আমি কি খাবো না খাবো। তো আমি বলছি না, আমি খিচুড়ি খাবো। ঠান্ডার মধ্যে আমার খিচুড়ি খুবই খেতে মন চাচ্ছিল। তো দুই ভাগিনা দুইটা নিয়ে খাচ্ছে। তো ওরা খেতে খেতে খাওয়ার পরে আমরা আবার রওনা দিলাম খিচুড়ির ওইখানে। এখানে আসলে অনেক ভালো খিচুড়ি পাওয়া যায়। এটা আপনার একই যে কাছাকাছি এতিমখানার অপোজিটে, একদম এতিমখানার অপোজিটে, আজিমপুর যে এতিমখানাটা আছে এই এতিমখানার অপোজিটেই আপনার খিচুড়ির অনেকগুলো দেখবেন স্টল বসানো। সেখান থেকেই আমরা খিচুড়ি অর্ডার করলাম। তো আসলাম এখানে খিচুড়ি অর্ডার করার জন্য। এখানে ভ্যারাইটি অনেক ধরনেরই মাংস ছিল, মাছ ছিল, কাবাব ছিল, কোফতা ছিল, ডিম ছিল, যে যেটা দিয়ে খেতে পারে। তো আমি মাংস দিয়ে খাবো না, তো আমি ভাবলাম যে শুধু ভর্তা দিয়ে খাবো। তো আমার অনেক ভর্তা খেতে মন চাচ্ছিল, তো ভর্তা দিয়ে আমি অর্ডার করে ফেললাম খিচুড়ি। পরে খিচুড়ি খাওয়া দাওয়ার পরে আমরা বাসায় আসলাম। বাসায় এসে কী কী জিনিসপত্র কেনা হয়েছে এবং কিছু বাকি আছে কিনা সেটাই আমি চেক করছিলাম। তো না, সব কিছু কেনাকাটা হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড আসলে নীলক্ষেত থেকে বেশিরভাগ জিনিস কিনে এনে ফেলেছে। আর কিছু জিনিস যেগুলো বাকি ছিল সেগুলো আমরা কাছাকাছি লাইব্রেরি থেকেই কিনলাম। তো যা যা দরকার ছিল সব আনা হয়ে গেছে, এখন শুধু বানানোর পালা। এখন তো আমি শুরু করে দিয়েছি অলরেডি বানানো। এগুলো ভিডিওতে দেখা যায় যে আসলে অনেক ইজি বানানোই, কিন্তু বানাতে গেলেই বোঝা যায় যে কতটা তো সব কিছু বানানো হয়ে গেছে। এখন আমি বসায় দেখছিলাম যে কোনটা কোন জায়গায় বসালে ফিট আসবে, এবং জায়গাটা করছিলাম কতটুকু জায়গা নিয়ে গ্যাপ গ্যাপ রাখলে। এরপরে বসানো কমপ্লিট হয়ে গিয়েছে, পাইপ টাইপ লাগানো সব কমপ্লিট। আমার হাজব্যান্ড আর আমি মিলে এগুলো সব করে ফেলেছি। ও আসলে ফিনিশিংটা ভালো দিতে পারে। আমি সব জিনিস বানিয়েছি, ফিনিশিংটা আসলে আমার হাজব্যান্ডই দিয়েছে। পরে সব কিছু এবং লিখেও দিয়েছি যাতে বুঝতে পারে। আসলে আমরা একটা সোলার সিস্টেম, যেটা বলে সোলার পাওয়ার সিস্টেম, যেটা সেটাই আমরা বানিয়েছি। সোলার প্যানেল থেকে যে সৌর বিদ্যুৎটা উৎপন্ন হয় এবং কি কি কাজে লাগে এই বিদ্যুৎটা, সেটাই আমরা বানানোর চেষ্টা করেছি, যেটা সায়েন্স প্রজেক্ট। লাইট এখনও লাগানো হয়নি, তো লাইটও লাগায় ফেলবো একটু পরেই। তো দেখলাম যে সব কিছু। আর এখানে যে ফিল্ডটা দেখতে পাচ্ছেন সেই ফিল্ডে আসল মাটি ব্যবহার করা হবে, এখন আপাতত মাটি দেওয়া হয়নি। তো এরপরে পিছনে যে ব্যাকগ্রাউন্ড হবে সেটাই আমি বানাচ্ছি ফাইনাল। এটা দেওয়া হয়ে গেলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেষ্টা করছি সূর্য, যেমন সূর্যটা বানানোর মানেটা হচ্ছে সূর্যের রোদের তাপ থেকে, যে মানে সূর্যের আলো থেকে যে সৌর প্যানেলে যে দেয়া আসে, সেদিক থেকেই সৌর বিদ্যুৎটা উৎপন্ন হয়। তো সেটাই আসলে আমাদের প্রজেক্ট মেন। এখানে কিছু মেঘ দিয়ে দিচ্ছে, আসলে আকাশে মেঘ না থাকলে তো সুন্দর লাগে না। তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের কমপ্লিট হয়ে গেলেই শেষ। তো আমাদের সায়েন্স প্রজেক্ট মোটামুটি কমপ্লিট, মোটামুটি বলতে গেলে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। লাইট লাগানো হয়ে গেছে, কানেকশন করা হয়ে গিয়েছে। সোলার প্যানেল থেকে কিভাবে লাইট, কন্ট্রোলার, পাম্প, ওয়াটার ট্যাঙ্ক, তারপর পুকুর, এটা পুকুর থেকে পানি কিভাবে নিচ্ছে, সেচ দেওয়া হচ্ছে ফিল্ডে, এবং ফিল্ডের ভিতরে শুধু মাটিটা দেওয়া বাকি আছে, সেটা লাস্ট দেওয়া।
তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আবার দেখা হবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই পর্যন্তই এবং সবাইকে ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।